মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? একটি দিন একটি ঘটনা, আর সেই ঘটনাকে ঘিরে পুরো বিশ্বের দৃষ্টি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন এক পরিবর্তন ঘটে যা কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনামে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় সংবাদ মাধ্যমগুলো ঠিক কি লিখেছিল? তারা কি শুধু একটি সরকারের পতনের খবর প্রকাশ করেছিল, নাকি এর পেছনের রাজনৈতিক তাৎপর্যও তুলে ধরেছিল? আজ আমরা দেখব বিশ্বের শীর্ষ 10 গণমাধ্যমের প্রকাশিত শিরোনাম এবং তারা কিভাবে 5 আগস্টের ঘটনাকে বিশ্বের সামনে উপস্থাপন করেছিল। প্রথমে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশ পিএম শেখ হাসিনা প্লিজ, আর্মি সেজ ইন্টারিম গভর্নমেন্ট টু বি ফর্মড, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। রয়টার্সের প্রতিবেদনে রাজনৈতিক পরিবর্তন, সেনাবাহিনীর ঘোষণা এবং দেশের দ্রুত পরিবর্তিত পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বখ্যাত বিবিসি নিউজ সরাসরি একটি বিশ্লেষণধর্মী শিরোনাম প্রকাশ করে, হাউ বাংলাদেশের প্রোটেস্ট এন্ডেড শেখ হাসিনাস 15-year reign, অর্থাৎ কিভাবে বাংলাদেশের আন্দোলন শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটালো। বিবিসি ঘটনাটির পটভূমি, আন্দোলনের ধারা এবং রাজনৈতিক পরিবর্তনের বিশ্লেষণ তুলে ধরে। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হ্যাজ রিজাইন্ড, আর্মি সেজ। প্রতিবেদনটিতে দ্রুত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তরের বিষয়টি আন্তর্জাতিক পাঠকদের সামনে তুলে ধরা হয়। CNN এর শিরোনাম ছিল, বাংলাদেশ প্রাইম মিনিস্টার রিজাইন্স অ্যাজ ডেডলি এন্টি গভর্নমেন্ট রেলিজ গ্রিপ ন্যাশন। তারা বিক্ষোভ, সহিংসতা এবং রাজনৈতিক সংকটের দিকটি বিশেষভাবে তুলে ধরে। অ্যাসোসিয়েটেড প্রেস বা AP লিখেছিল, বাংলাদেশি পিএম শেখ হাসিনা রিজাইন্স অ্যাজ ওয়াইডেনিং আনরেস্ট সিজ প্রোটেস্টার্স স্টর্ম হার অফিসিয়াল রেসিডেন্স। তাদের প্রতিবেদনে আন্দোলনের বিস্তার এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের প্রবেশের বিষয়টি গুরুত্ব পায়। দ্য ওয়াশিংটন পোস্ট শিরোনাম দেয়, বাংলাদেশি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন্স অ্যান্ড ফ্লিজ কান্ট্রি। তারা ঘটনাটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় হিসেবে উপস্থাপন করে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান লিখেছিল, বাংলাদেশ পিএম হ্যাজ রিজাইন্ড অ্যান্ড লেফট কান্ট্রি। তাদের প্রতিবেদনে আন্দোলনের ধারাবাহিকতা, জনচাপ এবং ক্ষমতার পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়। আল জাজিরা এর শিরোনাম ছিল, বাংলাদেশ প্রোটেস্ট শেখ হাসিনা কুইটস ইন্টারিম গভর্নমেন্ট টেকিং ওভার। তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। মার্কিন গণমাধ্যম NPR লিখেছিল, বাংলাদেশ পিএম শেখ হাসিনা রিজাইন্স এন্ডিং 15 years ইন পাওয়ার। তারা দীর্ঘ সময়ের শাসনের সমাপ্তিকে প্রতিবেদনের মূল হিসেবে তুলে ধরে। সবশেষে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছিল, বাংলাদেশ প্রাইম মিনিস্টার রিজাইন্স আফটার উইকস অফ প্রোটেস্ট। তারা কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতা এবং তার পরিণতির উপর জোর দেয়। বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম পর্যালোচনা করলে একটি বিষয় স্পষ্ট হয়, 2024 সালের 5 আগস্টের ঘটনা শুধু বাংলাদেশের একটি অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ছিল না, এটি আন্তর্জাতিক সংবাদ অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। তবে বিভিন্ন গণমাধ্যম একই ঘটনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে। কেউ ক্ষমতার পরিবর্তনের দিকে গুরুত্ব দিয়েছে, কেউ আন্দোলনের পটভূমি বিশ্লেষণ করেছে, আবার কেউ নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির উপর জোর দিয়েছে। ডেস্ক নিউজ, ফাতিমাতুজ জোহরা।